বিষ্ণু বললেন নারুকুম হাদিহিল্লাতি তুকিদুন জুজ ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আল্লাহ সেদিন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হও। সেদিন জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। আল্লাহ বলবেন খুদু ধর শিকলবন্দি কর, চুল ধরে টেনে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে, জাহান্নামের কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি? ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনে পিটায় এমনি পিটাবে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে। এটা টের পেয়ে ওরা যেতে চাইবে না, চিৎকার করবে। ফেরেশতারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে। জাহান্নামীর একটা করে ঢুকবে, উপরে এক বালতি করে গরম পানি, ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে। এরপরে ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিটানো শুরু করবে। পিটাতে পিটাতে মাসেলগুলোর হাড্ডিগুলো থেতলে যাবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোশতগুলো ঝলসে যাবে, রব্বুল আলামিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে। আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। এই জাহান্নামের সবচেয়ে নরমাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালিবকে। সেটা কি? জাহান্নামের দুইটা উত্তপ্ত আগুনের জোতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে, আর কোনো মাইন নাই। জোতার উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টকটক করে পড়বে। আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। একের পর এক আযাব শুরু হবে জাহান্নামে। জাহান্নামীরা বলবে ক্ষুধা লেগেছে, খাবার দাও। তৃষ্ণা লেগেছে, পানি দাও, খাবার দাও। জাহান্নামীদেরকে খাবার দেয়া হবে দুইটা। দড়ি নামক একটা খাবার দেয়া হবে। এই দড়ি যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ভূমিকম্প। 2 নম্বর খাবার জাকুম। জাহান্নামের আগুনের ভেতরে একটা গাছ হয়, দুর্গন্ধযুক্ত আর কাঁটাযুক্ত। এই জাকুম দেয়া হবে। আল্লাহ জাকুম ফলে 2 টুকরা করে, একটা টুকরা যদি দুনিয়াতে ফেলায়, এই জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে, গাছপালা সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে। ক্ষুধার চোটে এই জাকুম খাওয়া শুরু করে। কি করে খাবে? খেতে পারে না, বিষাক্ত, কাঁটাযুক্ত, চাবাতে পারে না, গিলতে চাইবে, গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে। তৃষ্ণা আরো বেড়ে যাবে। এই কাঁটাযুক্ত জাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও। ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, এত নির্দয় হয়ো না, একটু পানি দাও। আল্লাহ বলবে ওদের জন্য আমি 4 ধরনের পানি রেখেছি। একটা হলো ফুটন্ত গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত, 3 নম্বরে বমি আর পুজ, 4 নম্বরে পোড়া তেল। এগুলো দেয়া হবে। সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া, বমি ছাড়া, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না। তৃষ্ণায় তো গলা ফেটে যায়, জাকুম তো গিলতেও পারে না, বের করতে পারে না। তৃষ্ণার চোটে বলবে ওইটাই দাও। পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত পুজ একটা জাহান্নামের বাটিতে দেয়া হবে। ওইটা এত উত্তপ্ত, ওইটাও ধরা যায় না। ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে, ওইটার উত্তাপে গালের গোশত, চোখের গোশতগুলো ঝলসে বাটিতে পড়ে যাবে। তৃষ্ণায় ওইটাই মুখে দিয়ে দিবে, যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ। একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে। যারা দুনিয়াতে আত্মহত্যা করছে, ছুরি মারছে, ও খালি ছুরি মারবে, বিষ খাইছে, খালি বিষ খাবে। যে মেয়েগুলো গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, তারা জাহান্নামের রশিতে আর ওড়নায় খালি আত্মহত্যা করতেই থাকবে। যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, জাহান্নামের গরম শীত চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। যারা মিথ্যা বলতো, ওদেরকে 1 লাইন জাহান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিহ্বাটা কাটা হবে। অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাইত আছে না নাই? 7 জমিন ওর কাঁধে তুলে দেওয়া হবে। এবার কারে কর, এর কথা ওর কানে, এর কথা ওর কানে, এরকম কথা লাগে, এরকম লোক আছে না নাই? গীবত করে চগল খড়ি আছে না নাই? তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে, আগুন ঝরবে ওটা থেকে। নিজেরা নিজের গালের গোশত আর বুকের গোশত টেনে কুড়ে কুড়ে খাবে। যারা যাকাত দেয় নাই, জাহান্নামের টেকো সাপ, যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নীলাভ 70 গজ জমিনে ঢুকে যাবে। একটার পর একটা আযাব শুরু হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা লাইভ প্রোগ্রাম করবেন। আল্লাহ একটা পর্দা নামাবেন, এই পর্দায় জাহান্নামীরা জান্নাতীদের সরাসরি দেখবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে। এরকম চিৎকার, এরকম মার, এরকম শাস্তি দেখে জান্নাতীরা কেঁপে উঠবে।
আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে। জাহান্নাম থেকে ভাই ভাইরে ডেকে বলবে, ও আমার ভাই, তুই আমার মায়ের পেটের ভাই ছিলি, একসাথে আমাদের শৈশব কৈশোর যৌবন কেটেছে, পাশাপাশি বাড়ি ছিল, আজকে আমার অবস্থা দেখ, ক্ষুধার চোটে আমার পেট চলে যায়, এক ফোঁটা পানি দে, তৃষ্ণায় গলা ফেটে যায়, পানি নাই। ও আমার ভাই, ও আমার মা, ছেলে মারে বলবে, মা তুমি জান্নাতে, আমি না তোমার নাড় ছেঁড়া ধন ছিলাম, আমার একটু পানি দাও, আর আমরা সহ্য করতে পারি না। জান্নাতীরা বলবে, এই জান্নাতের খাবার নাজ নেয়ামত তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার আল্লাহ ফায়ুতা বিল মাউত কাবশিন আমলা, আল্লাহ একটা শুভ্র সাদা রঙের ছাগল নিয়ে জান্নাতে জাহান্নামীদের সামনে, ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা, কি লেখা? মানে কি? মাউত। তখন এই মৃত্যুরে জবাই করা হবে, মৃত্যুরে মৃত্যু দিয়ে দেওয়া হবে, মৃত্যু বলতে আর কিছু থাকবে না। আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, এখন থেকে আজীবন জাহান্নামে থাকবা, মৃত্যু টিত্যু নাই। ও জান্নাতীরা, আজীবন জান্নাতে মজমাস্তি করো, কোনো মৃত্যু টিত্যু নাই। যারা জাহান্নামে, আজীবন জাহান্নামে, কয়দিন আপনি পড়বেন, কয়দিন চিল্লাবেন, কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে? কয়দিন? 500 বছর, 1000 বছর, 10,000 বছর, 5 কোটি বছর, এরপরে কি হবে? আজীবন। এজন্য জাহান্নামে আমরা যেতে চাই। কই যেতে চান? ওই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ফ্যামিলিটারে ইসলাম দিয়ে কোরআন দিয়ে সাজাতে হবে, স্ত্রীকে হিজাব পড়াতে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে, হক হালালি মেনে চলতে হবে, তাহলে জান্নাতের অধিবাসী হওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।